সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিষয়, এক ভাই প্রশ্ন করলেন যে নামাজ বেহেশতের চাবি, কথাটা কতটুকু সত্য, এই ব্যাপারে কোরআনের কি ব্যাখ্যা আছে, একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে, এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। বিষয়টা একটু জটিল বুঝার বিষয়। আপনি যদি সালাদকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বুঝে থাকেন এবং এটাকেই সালাত মনে করেন, তাহলে কথাটা সম্পূর্ণ মিথ্যে এবং ভুল। আর যদি কেউ বুঝে থাকেন যে সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা, এবং আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেটাই কালিমা, কেবলমাত্র আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং আল্লাহর ইবাদত করা, এটা যদি বুঝে থাকেন সালাত শব্দের অর্থ, তাহলে কথাটা সত্য। এটার প্রমাণ আমি কোরআন থেকে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন যে সালাত সকল মন্দ কাজ থেকে বিরত রাখবে। আচ্ছা, এখন আজকের প্রচলিত সমাজে দেখবেন অনেকে ঠিক প্রথম সারিতে নামাজ পড়ে বাহির হয়ে এসে 2 নম্বর ব্যবসা করছেন, সিন্ডিকেট করছেন, ফল খাদ্যদ্রব্যে ভেজাল মিশাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, মানুষের সম্পত্তি দখল করছেন, অফিসে বসে সুদ ঘুষ খাচ্ছেন নামাজ পড়ে। তাহলে এই নামাজ আপনাকে কি মন্দ কাজ থেকে বিরত রাখছে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ছেন, মন্দ কাজ থেকে বিরত রাখছে? রাখেনি। নামাজ পড়ে মানুষ মন্দ কাজ করছে, রাখেনি। কারণ হলো এই সালাত শব্দের অর্থ বুঝছে না। আর যদি মনে করেন যে সালাত আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা, তাহলে আপনি মন্দ কাজ করতে পারবেন না। চুরির কথা নিষেধ করছে, মানুষ ঠকানো নিষেধ করেছেন, মদ খাওয়া নিষেধ করেছেন, অর্থাৎ নেশা করা, মাতাল হওয়া নিষেধ করেছেন আল্লাহ। সুদ ঘুষ, দর্শন, মানুষ খুন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে আল্লাহ নিষেধ করেছেন। আপনি যদি এগুলি করতে যান, কোরআনের আয়াতে নিষেধ আছে। আপনি যদি মনে করেন যে আমি তো সালাত করছি, অর্থাৎ আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করছি, আপনার মনে হয় যে না, আমি তো সুদ ঘুষ খাতে যাচ্ছি, পারবো না। তাহলে সালাত যদি আপনি বুঝেন যে আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা, তাহলে এই সালাত আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। আশা করি বুঝতে পারছেন। কারণ কোরআনে সালাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আজকের মোল্লারা বলছে কোরআনে সালাতের বর্ণনা নেই, হাদিসে যেতে হবে। অর্থাৎ শয়তানের প্ররোচনায় কোরআন ছেড়ে মানবরচিত হাদিস মানছেন, যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন সূরা নিসা 87 নম্বর আয়াতে যে আমি জ্ঞানী, আমি হাদিস লিখেছি, আমার হাদিস বাদ রেখে কে হাদিস লিখবে আর সেটা তোমরা অনুসরণ করবে। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না, সূরা মুমিনুন 34। তাহলে আমি যদি বুখারী শরীফ মানি, তাহলে বুখারী সাহেবকে মানছেন। কোনো একটা বিধান যদি আপনি মানছেন সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, তো ওই বিধানটা কে রচনা করলো, তার কে অনুসরণ করছেন? সূরা বাকারার সূরা মুমিনুন 34 নম্বর আয়াতটা আপনি অস্বীকার করলেন, সূরা বাকারার 42 নম্বর আয়াত অস্বীকার করলেন। আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। করছেন? আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে হবে, এই কথাটাকে গোপন করে প্রচারিত হচ্ছে যে বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতে হবে। আর যারা মানছেন এবং যারা মানাচ্ছেন উভয়ই পথভ্রষ্ট, আল্লাহর বিধান অস্বীকার করে হচ্ছে।
সুতরাং এখানে সুস্পষ্ট যে সালাত হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা, মুনাজাত করা, জিকির করা, এটা হলো সালাত শব্দের অর্থ। এই অর্থে সালাত জান্নাতের চাবি। আর যদি ফজর, জোহর, মাগরিব, এশাকে সালাত মনে করেন, আমাদের মোল্লারা যেভাবে পড়াচ্ছেন সেটাকে যদি মনে করেন, তাহলে কথাটা সম্পূর্ণ মিথ্যে। কেউ যদি মনে করেন যে এটা তো হাদিসের কথা, আপনি এটা ব্যাখ্যা করলেন কেন? আমি ইতিপূর্বে অনেকবার বলেছি যে বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, সেখানে যদি আপনি কোরআনের কথা পান, অর্থাৎ কোরআনের সাথে সামঞ্জস্য কোনো কিছু পান, যেমন বাইবেল বলছে মিথ্যা বলো না, মানুষ খুন করো না, আপনাকে বাইবেলের ওই অংশটুকু মানতে হবে, মনে করতে হবে যে এটা কোরআন থেকে এসেছে। কারণ আল্লাহ বলছেন ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য। আল্লাহ বলেছেন, সুতরাং কোরআন সত্য। আমি বুঝতে পারছি না যে কোরআনই আল্লাহ যেভাবে সালাতের বর্ণনা করছেন, এটাকে উপেক্ষা করে মোল্লারা বলছেন সালাত অর্থাৎ নামাজ কোরআনে নেই, আল্লাহ কিভাবে পড়তে হবে এটা কোরআনে ব্যাখ্যা করেনি। অথচ আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআন দিয়েই ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন। কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতে বলছেন যে আমি কোরআনকে অপূর্ণাঙ্গ রেখেছি, সালামুন আলা মুহাম্মদ, অর্থাৎ আমার রাসূল এসে সেটাকে পূর্ণাঙ্গ করবে, এভাবে বলেনি। অর্থাৎ রাসূলকে বলছেন যে আমি তোমার কাছে ওহী করেছি কোরআন, সেটাই তুমি অনুসরণ করো এবং তোমার কাউমকে জানিয়ে দাও। নবীর কাজটাই এটা ছিল। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ সূরা বাকারার 25 নম্বর এবং 82 নম্বর আয়াতে বলছে যে বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে নেবে। তার মানে বিশ্বাস এবং সৎকর্ম হলো বেহেশতের চাবি। এই প্রচলিত সালাত নয়। সুতরাং আমি যেটা বলছিলাম যে নামাজ বেহেশতের চাবি, এটা আপনি কিভাবে নামাজকে নিচ্ছেন, কি অর্থে আপনার জীবনে এই সালাতকে প্রতিষ্ঠা করছেন, সেটার উপর নির্ভর করবে। আপনি যদি সালাতকে বুঝেন যে আল্লাহর হুকুম যেভাবে দিয়েছেন সেভাবে আমাদের অনুসরণ করতে হবে, সেটাই সালাত, তাহলে এই কথাটা সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে সূরা আরাফের 9 নম্বর আয়াতে বলছে আল্লাহর নিদর্শন যারা অস্বীকার করছে তারাই পথভ্রষ্ট। সুতরাং এই কোরআন হলো সবচেয়ে বড় নিদর্শন। আল্লাহ কোরআনে সমস্ত কিছু বর্ণনা করেছেন। সূরা আনাম 38 নম্বর আয়াত। কোনো কিছুকে আল্লাহ কোরআনে বাদ দেয় নাই। তারপরেও আমাদের মোল্লারা বলছেন যে কোরআনে সালাত নেই, হাদিসে যেতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি যে কোরআনে সালাতের বিধান আছে, ব্যাখ্যা করেছেন আল্লাহ। আমি ব্যাপারে ভিডিও দিয়েছি, কারো যদি ভিডিওর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি লিঙ্ক দেব। সুতরাং আশা করছি বুঝতে পেরেছেন যে সালাত আপনি কিভাবে নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে যে সালাত জান্নাতের চাবি। সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা। আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, যেভাবে করতে বলেছেন, সেভাবেই আমাদের করতে হবে। আজকের সমাজে দেখবেন মানুষ বিভাজিত হচ্ছে কোরআন থেকে। এক একজন এক একভাবে আল্লাহর ইবাদত করছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 103 নম্বর আয়াতকে ভায়োলেশন করছেন, অর্থাৎ অস্বীকার করছেন। এই অস্বীকারের ফল হচ্ছে সূরা ইমরানের 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা। সালাত শব্দের অর্থ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ওটা কি সালাত নয়? এটা হলো সালাতের একটা অংশ, অর্থাৎ আল্লাহর সমস্ত বিধান ছায়ার মতো অনুসরণ করার একটা অংশ হলো শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত কায়েম করা, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই করতে হবে। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কোরআনের কোনো আয়াত দ্বারা এটা প্রমাণিত নয়। 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, কোরআনে কোথাও নেই এবং বুয়া হাদিসের মধ্যেও নেই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে সালাত শব্দের অর্থ কি। আশা করি বুঝতে পেরেছেন। সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা। সালাত শব্দের অর্থ হলো জিকির। সালাত শব্দের অর্থ হলো মোনাজাত। মোনাজাত মানে তওবা, আল্লাহর কাছে কিছু চাওয়া। সবচেয়ে বড় মোনাজাত হলো তওবা করা, আল্লাহ যেভাবে শিখাচ্ছেন কোরআনে। সুতরাং সালাত জান্নাতের চাবি, এই কথাটা তখনই সত্য হবে যখন আপনি সালাতের শব্দ, আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা যদি বুঝেন, সালাতের মানে যদি বুঝেন যে আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা, তাহলে সেই ক্ষেত্রে সালাত জান্নাতের চাবি। আর যদি মনে করেন যে কথা বলছিলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমাদের প্রচলিত মোল্লারা যেভাবে পড়াচ্ছেন, যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেটা যদি হয়, তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। আল্লাহ বলছেন সূরা আরাফের 9 নম্বর আয়াতে, আল্লাহর নিদর্শন যারা অস্বীকার করে তারা পথভ্রষ্ট। সুতরাং আল্লাহর প্রতিটা বিধান মানুষের জন্য কল্যাণ, রহমত, শান্তি এবং আল্লাহর নিদর্শন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।